নমস্কার, তৈরি করেছিলাম ক্যাপসিকাম কাতলা। এটি একেবারে একটি ইউনিক ও ভিন্ন স্বাদের রান্না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছিলাম এই ক্যাপসিকাম কাতলা। এর জন্য নিয়ে নিয়েছিলাম একটি গোটা ক্যাপসিকাম, একটা টমেটো ও 3 পিস কাতলা মাছ। ক্যাপসিকাম আর টমেটোটাকে কেটে নিয়েছিলাম, আর একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছিলাম, সেটাকেও কেটে নিয়েছিলাম। মশলার জন্য নিয়ে নিয়েছিলাম একটি বড় সাইজের পেঁয়াজটাকে কেটে কুচি করে নিয়েছিলাম। নিয়ে নিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন নিয়েছিলাম, রসুন থেতো করে নিয়েছিলাম, আর 1 টিস্পুন মতন আদা বাটা নিয়ে নিয়েছিলাম। ফোড়নের জন্য নিয়ে নিয়েছিলাম গোটা গরম মশলা, 2টো এলাচ থেতো করে নিয়েছিলাম, 4টে লবঙ্গ নিয়ে নিয়েছিলাম ও 4টে দারুচিনির কাঠ নিয়ে নিয়েছিলাম। এগুলো সব একসঙ্গে থেতো করে নিয়েছিলাম। নিয়ে নিয়েছিলাম 100 গ্রাম টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ছেড়ে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়েছিলাম। এরপর মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিয়ে মাছ ভাজার তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ ও টমেটোটাকে দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। পর ওর মধ্যে বেটে রাখা আদাটাকে ও থেতো করে রাখা রসুনটাকে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা 2টোকে দিয়ে দিয়েছিলাম থেতো করে রাখা গরম মশলাটাকে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ ও 1/2 চামচ চিনি। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি ঝালের গুঁড়ো। জিরের গুঁড়ো ও কাশ্মীরি ঝালের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এর ভেতরে এবার আমি দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন মতন চিকেন মশলা। চিকেন মশলার গুঁড়ো ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে ওর মধ্যে নেড়ে চেড়ে খানিকক্ষণ কষে নেবার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ টক দই। কিছুটা টক দই আমি কষার সময় দিয়েছিলাম, আর বাকি টক দইটুকুনি আমি রেখে দিয়েছিলাম পরে রান্নার মধ্যে দেবার জন্য। টক দই দেবার পর ভালো করে টক দই দিয়ে কষিয়ে নেবার পর দিয়ে দিয়েছিলাম 1 ঢাকনি সোয়া সস দিয়ে ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলোকে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়েও মশলার সাথে বেশ খানিকক্ষণ কষে নিয়েছিলাম। কষে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম। এরপর মশলা ধোয়া জল দেওয়ার পর আরও খানিকটা জল আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর ভেতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবার পর এবার আমি কড়াইয়ের উপর থেকে ঢাকাটাকে খুলে নিয়েছিলাম। ঝোলের মধ্যে মাছগুলো এক পিঠের অংশ ফুটে গিয়েছিল, তাই খুন্তির সাহায্যে অপর পিঠটা ফুটিয়ে নেওয়ার জন্য মাছগুলোকে আমি উল্টে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর বাকি ফেটিয়ে রাখা দইটা ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম। দই দেবার পর আমি খুন্তির সাহায্যে দইটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর আমি ওর মধ্যে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দেবার পর 10 মিনিট মতন মাছের ঝোলটাকে ফুটতে দিয়েছিলাম। এবার আমি মাছের ওপর থেকে ঢাকাটাকে খুলে নিয়েছিলাম। গ্রেভিটাও ফুটে যথেষ্ট ঘন হয়ে এসেছিল। এই পর্যায়ে আমি মাছটাকে গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার ক্যাপসিকাম কাতলা। রেসিপিটি অত্যন্ত সুস্বাদু, অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে জানাবেন।